আজকে তোমাদের সাথে একটা ব্রাইডাল হেয়ারস্টাইল শেয়ার করব। সিম্পলের ওপর হেয়ারস্টাইলটা যেটা তোমরা ব্রাইডালে করতে পারবে। আর মিডিল পার্টে আমি দেখিয়েছিলাম স্টুডেন্টদেরকে দুটো পার্ট দুরকম, তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। ফার্স্টে আমি 0-1 একটা পনি করে নেবো। তোমরা কম বেশি জানো হবে সেকশনগুলো 1, 2, 3, আর 1 আর 2 এর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে 0-1। তো সেখানেই আমি একটা পনি করে নেবো। পেছনের চুলটা আমার যেহেতু আর কিছু করব না, ফ্লাওয়ার দেবো, সেই জন্য আমি একটা করে নেবো পেছনটাতে। আর দেন এখানে আমি 2তে বুফনটা করব, আর তার জন্য আমি সেকশানটা নেব হচ্ছে একদম ইউভাবে নিতে হবে, যেহেতু আমি পেছনটাতে বুফনটা করব। আর আমার বেসটা হতে হবে সবথেকে টাইট একদম, নাহলে পেছন দিকে যেটা করব সেটা পাফটা হেলে যাবে। তো সেই জন্য সবসময় ব্যাককমিং যখন করবে একদম রুট টাচ করে করবে, তাহলে দেখবে তোমাদের বুফনটা একদম টাইট হবে। আর পেছনে যে আমরা করব সব সময়ের জন্য একটু হেভি করব, 4 আঙুল মতন নিয়ে ভালো করে চাড়িয়ে দেবে, কখনো দেখবেন এক জায়গায় রাখবে। ব্যাককমিংটা করে ফার্স্টে আমি চাড়িয়ে নেবো, তাহলে কি হচ্ছে আমার যখন বুফনটা করবে পুরো পেছন সামনে থেকে রাউন্ড মতন থাকবে। আর তোমরা যদি না চাড়াও তখন দেখবে এক জায়গাতে জড়ো হয়ে যাবে, তখন তোমরা ব্যাককমিং করলেও আর আঁচড়ালেও আর সরবে না জিনিসটা। তো সেই জন্য যখনই ব্যাককমিং করা হয়ে যাবে তো ভালো করে চুলটা আমরা স্প্রে দিয়ে তারপর চাড়িয়ে নেবো। এই হচ্ছে আমার বেসটা রেডি হলো, হেয়ার বুফনের যে বেসটা করব সেইটা আমার রেডি হয়ে গেছে। দেখো একদম টাইট করে করেছিলাম যাতে আমার হেলে না যায়, ওখানে আমাদের মুকুট থাকবে, ওড়না থাকবে, সেইভাবেই আমাদের বুফনটা রেডি করতে হবে। দেন আসি ফ্রন্ট সেকশানে। আমাদের 4 আঙুল ছেড়ে আমরা বুফনটা করব, যেহেতু 4 আঙুলটা আমরা রাখবো ফ্রন্টের হেয়ারস্টাইলের জন্য। এবার আমি ব্যাককমিংটা করছি হচ্ছে আইব্রোর মিডিল থেকে আমি একটা সেকশান ভাগ করে নিয়েছিলাম। দেন আমি ওইখান থেকে ব্যাককমিং করা শুরু করেছি। আর একদম পাতলা পাতলা সেকশান নিয়ে আমাদেরকে ব্যাককমিং করতে হবে, যেহেতু আমাদের সামনে একটু ভলিউম চাই। আর যাদের একদমই পাতলা হেয়ার তাদেরকে তো তাদের হেয়ারে আরও বেশি পাতলা নিতে হবে, তাহলে সামনেটা একটু বাউন্স হবে, নাহলে একদমই পেতে যাবে, তোমরা করতে পারবে না। আর সেমভাবে আমি নিচের পার্ট থেকেও আবার নেব। দেখো আইব্রোর মিডিল থেকে আমি দুটো পার্ট ভাগ করে নিয়েছিলাম, ওপরে একটা নিচে একটা। দেন আমি দুটোকে করে একসাথে মিশিয়ে নেবো। তোমরাও এভাবে করতে পারো, বা তোমরা স্ল্যান্ট নিতে পারো, সেইখান থেকেও স্ল্যান্ট নিয়েও তোমরা করতে পারো। আমার এরকমভাবে সুবিধা হয়, আমি এরকমভাবে করেছি। আর সামনেটা হালকা একটু লক্স বের করে দেবো। আর ভালো করে ক্লিন করতে হবে, নাহলে তোমাদের ভেতরের যে ব্যাককমিংটা করেছি সেটা আমাদের দেখা যাবে। শাইন স্প্রে দিয়ে ভালো করে ক্লিন করতে হবে। আর একদম কানের এইখানে একটা ক্লিপ আটকাবো। আর একদম দেখো আমি কোথায় টেনে যেন একদম গার্ডারের কাছে নিয়ে যাবে না, একদম কানের পাশে আমাদের ক্লিপটা আটকানো হবে। এবার যে যেমন হাইট নেবে সেরকম। আর সবসময় যেটা আমাদের পাফটা করি সেটা একটু উঁচুতে থাকবে, আর সামনের